চার্জ একবার দিলে সারাদিন মনে করেন রাতের 8টা 10টা পর্যন্ত আমি চালান, কিন্তু আমার ব্যাটারি চার্জ শেষ করতে পারি না। ও আচ্ছা, অর্ধেক চার্জ শেষ করতে পারি না, আর তো মনে করেন থাইকা যায়। ওই পাউডার ব্যাটারিগুলোর কিরকম ছিল? ওই পাউডার ব্যাটারি 10 মাস, সর্বোচ্চ 10 মাস যেত, এরপরে কোনো মাইলেজে পাওয়া যেত না। ও মানে 10 মাসে শেষ। 3 বছরের ভাই আমারে গ্যারান্টি দিয়ে দিছে। ও আচ্ছা, আর এটা হলো 5 বছর, আমারে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। এই দেখুন, এই যে এখানে কিন্তু একটা ডিসপ্লেও দেওয়া আছে, ডিসপ্লেতে হ্যাঁ ভোল্ট আর এই যে 91% চার্জ আছে। চার্জ হতে কত ঘন্টা লাগে সেটা বলেন? আমি এটা চার্জ দিছি, আমি 5.5 ঘন্টা 6 ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে যায়। গাড়িটা কিন্তু পুরাতন, এ থেকে বোঝা যায় যে মহসিন ভাই কিন্তু দীর্ঘদিন ধরে গাড়িটা চালায়, সে একজন অভিজ্ঞ ড্রাইভার। মাইলেজটা নির্ভর করতেছে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজের উপরে। আমাদের যে ব্যাটারিটা আছে 166 অ্যাম্পিয়ার, মানে 166 অ্যাম্পিয়ার 100% 200 মাইলেজ যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি একটা গ্রামে। দেখতে পাচ্ছেন একটা ইজি বাইক আছে আর ভিতরে আছে একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই ব্যাটারিটা কতটা কার্যকর আমরা এই অটো চালকের মালিকের মুখ থেকে আমরা জানবো। আর আমাদের সাথে তো মুস্তাফিজুর ভাই আছেই। ভাই কেমন আছেন? জি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো ভাই আজকে আমাকে আপনি গ্রামে কেন নিয়ে আসলেন সেটা ভাই? বলেন। আপনাকে আজকে নিয়ে এসেছি আমি মাদারীপুরের শিবচরে। হ্যাঁ হ্যাঁ, শিবচরে কেন নিয়ে এসেছি, একটা এক যে অটোতে আমরা যে লিথিয়াম ফসফেট ব্যাটারিটা দিয়েছি, হ্যাঁ, এটার পারফরমেন্স কেমন হচ্ছে, এটার মাইলেজ কেমন হচ্ছে, মানে আপনি মাঠ পর্যায়ে দেখানোর জন্য এসেছি। বাংলাদেশে যারা সবাই যে অটো চালাবে কেন তারা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করবে, অ্যাসিড পাউডার বাদ দিয়ে কেন আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারিটা ব্যবহার করবে, ওইটা বোঝানোর জন্যই আজকের ভিডিওটা করা। হ্যাঁ, আজকের ভিডিওটা করা। এবং একদম অটো চালক যে আমাদের মহসিন ভাই আছে, মহসিন ভাই এই ব্যাটারিটা পাওয়ার পর এত খুশি, সে আমাদেরকে বলতেছে যে ভাই আপনার ব্যাটারি এত সুন্দর পারফরমেন্স যে আমার কষ্ট সার্থক হয়েছে। এই জন্য আমি বলছি ভাই ঠিক আছে, আমরা এটা দর্শককে রিভিউ করব এবং আপনার ব্যাটারিটা লাইভ পারফরমেন্স আমরা দেখাবো, আপনি কি ধরনের সুবিধা এই ব্যাটারি থেকে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা এখন মহসিন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই এই যে আপনাদের এলাকার নামটা কি সেটা বলেন তো আগে। আমাদের এলাকার নাম শিবচর, সূর্যনগর, দত্তপাড়া। সূর্যনগর দত্তপাড়া। সূর্যনগর কিন্তু মেন রোড, সামনে মেবি মালিগ্রাম। জি জি, তারপরে ভাঙ্গা। আর সূর্যনগর পরে পুলিশ স্ট্যান্ড, পরে মালিকের স্ট্যান্ড, পরে ভাঙ্গা স্ট্যান্ড। ও পরে ভাঙ্গা আর কি। আর এটা কিন্তু মেন রোডের পাশেই। দর্শক, আজকে মহসিন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে এই ব্যাটারিটা ব্যবহার করে মহসিন ভাই কতটা উপকৃত হয়েছে। তো ভাই আগে আপনি কি ধরনের ব্যাটারি ব্যবহার করতেন? জি ভাই, আমি আগে পাউডার ব্যাটারি ইউজ করতাম। পাউডার ব্যাটারি? আচ্ছা, পাউডার ব্যাটারি কয়টা ইউজ করতেন? আমি 8টা ইউজ করতাম। 8 পিস? জি। ও মানে 2 সেট ইউজ করতেন, এক সেটের চার্জ শেষ হয়ে গেলে আর এক সেট ব্যবহার করতেন এইভাবেই? মানে একদিনে কি আপনার 2 সেটের চার্জ শেষ হয়ে যেত? একদিনে চার্জ শেষ হইতো, একদিন পাইতাম না পুরা। আপনার হলো মানে 8টা ব্যাটারিতে পুরো একদিন চালাতে পারতেন না, এর আগেই চার্জ শেষ হয়ে যেত? আচ্ছা ঠিক আছে। আর এখন এই যে ব্যাটারিটা আপনি ব্যবহার করতেছেন, এই যে দর্শক আমরা একটু দেখাবো আপনাদের, যদিও ফিটিং করা, আমরা আপনাদেরকে দোকান থেকেও কিছু কালেকশন দেখাবো, ওইখানে আপনারা কিন্তু ব্যাটারির সম্পূর্ণটা দেখতে পারবেন। এই দেখুন, এই যে এখানে কিন্তু একটা ডিসপ্লেও দেওয়া আছে, ডিসপ্লেতে হ্যাঁ ভোল্ট আর এই যে 91% চার্জ আছে, এটাও কিন্তু দেখতে পারবেন। আর চার্জ দেওয়াটাও কিন্তু খুব ইজি। আপনি আগে যে ব্যাটারিগুলো ব্যবহার করতেন, 8 পিস পাউডার ব্যাটারি ব্যবহার করতেন, তো 8 পিস থেকে কি এই একটা দিয়ে 8 পিসের কাজ চলতেছে? ভাই 8 পিসের ব্যাটারি চেয়েও আমি অধিক ব্যাটারি পারফরম্যান্স পাচ্ছেন, ভালো পাইতেছি। আচ্ছা, আমার মনে হয় তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে যে ওই যে পাউডার ব্যাটারি 8 পিস ছিল, ওই ধরনের যদি 16 পিস ব্যাটারি হতো তাহলে এটার সাথে পারতো, এরকম কিছু নাকি? ভাই ওই 16টা আর 32টা নাই, এটা হলো আমার 3 বছরের ভাই আমারে গ্যারান্টি দিয়ে দিছে। ও আচ্ছা। আর এটা হলো 5 বছর, আমারে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। ওই পাউডার ব্যাটারিগুলোর কি রকম ছিল? ওই পাউডার ব্যাটারি 10 মাস, সর্বোচ্চ 10 মাস যেত, এরপরে কোনো মাইলেজে পাওয়া যেত না। ও মানে 10 মাসে শেষ, এক কথা 10 মাসে শেষ। 10 মাস। আচ্ছা, আবার আপনি সারাদিন মাইলেজ পেতেন না? তাহলে যদি আমরা ওই পাউডার ব্যাটারিকে যদি নাম্বারিং করি, যদি 50 মার্ক দেই, তাহলে এই ব্যাটারিকে কত দিবেন আপনি? 90 দিবেন না 80 দিবেন? আমি তো 110 দিতে চাইতেছি। ও মানে 100 এর বেশি দিতে যাচ্ছেন? 100 এর বেশি দিতে। আচ্ছা, তাই আপনি এত খুশি? আলহামদুলিল্লাহ অনেক খুশি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন আমি বলি যে আপনি যে আমাদের যে ব্যাটারিটা আপনাকে দিয়েছি, লিথিয়াম ব্যাটারি তো অনেক ধরনের হয়, অনেকেই অনেক ধরনের ব্যাটারি লাগায়, কিন্তু আপনার দেখা যাচ্ছে আমাদের ব্যাটারির পারফরমেন্স বা অন্য যে অটো আপনাদের স্থানে চলতেছে যারা লিথিয়াম ব্যাটারি লাগিয়েছে, আপনার ব্যাটারির বা আপনার অটোর যে স্পিড অন্য জনের ওরকম স্পিড পায় বা মাইলেজ কি পায়? আমি ভাই কি বলবো, আমি তো শিবচর থানায় আছি, আমার গাড়ি আমি চালাইছি ফুল পিকআপ, কিভাবে পিকআপ আর কম। ভাই আপনি যা
হ্যাঁ দেখেন যা বোঝেন তাই বলবেন। আমি যেটা ওই মুস্তাফিজুর ভাই শিখাই দিলে কিন্তু কাজ হবে না 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 এটা কোনোদিন না। আমি বুঝেন, যেটা- তাহলে আমি আপনি ভাই- ঠেকা থাকবেন। আল্লাহর রহমতে আমি ঠেকা আচ্ছা, থাকবো, ঠিক আছে। যদি মিথ্যা কথা বলি। মানে আপনি যা বুঝেন যা দেখছেন সরজমিনে তাই বলবেন। হ্যাঁ। যে অন্য আপনার পরিচিত যারা আছে, আমি একটু বলে রাখি দর্শক, আমরা কিন্তু এতদিন দেখেছি যে অ্যাসিড ব্যাটারি বেশি ব্যবহার করে, তো কেউ কেউ আবার পাউডার ব্যাটারিও ব্যবহার করে। তবে আমার মনে হয় 6 মাস ধরে 1 বছর ধরে লিথিয়াম ব্যাটারিগুলোও ব্যবহার করতেছে ইজি বাইক চালকরা। তো আপনার পরিচিত জনের মধ্যে কি লিথিয়াম ব্যবহার করতেছে? ভাই পরিচিত আমি চালাইছি, আমার এক ভাই দেখা হয়েছিল আর হ্যাঁ। 2-3 জনের লিথিয়াম ব্যাটারি ও লাগাইছে। আচ্ছা আচ্ছা, আছে আর কিন্তু কি, হ্যাঁ। আমি দেখি নাই তারা আমার আগে যেতে পারছে। ও আচ্ছা, ঠিক আছে, আমার গাড়ি এত হ্যাঁ। দ্রুত চলে, আর আমার গাড়ি মনে করেন চার্জ একবার দিলে সারাদিন মনে করেন রাতের 8টা-10টা পর্যন্ত আমি চালাই, চালান। কিন্তু আমার ব্যাটারি চার্জ শেষ করতে পারি না। ও আচ্ছা, অর্ধেক চার্জ শেষ করতে পারি না, আর তো মনে করেন থাইকা যায়। আচ্ছা। তো আমরা যদি বলি যে এক চার্জে কত কিলো যেতে পারে আনুমানিক, আপনার আনুমানিক? আমার হিসাবে আমার গাড়ি আমি চালাই, আমি জানি আমার গাড়ি 200 যায়। ও মানে 200 এক চার্জে 200 যাবে? আমি 200 প্লাস বলতে চাই না, 200 যাই। 200 যাবে? হ্যাঁ 200 যায়। তো 200 আসলে প্রয়োজন পড়ে না, কারণ দেখা যাচ্ছে গ্রামগঞ্জে ইজি বাইক যারা চালায় সারাদিনে তারা যতই চালাক 100 কিলো 150 কিলোর উপরে কিন্তু যায় না। ঠিক আছে, তো 150 কিলো এনাফ। তো দর্শক, আমি যদি মহসিন ভাইয়ের যে গাড়িটা একটু আপনাদের দেখাই, দেখুন গাড়িটা কিন্তু পুরাতন। এ থেকে বোঝা যায় যে মহসিন ভাই কিন্তু দীর্ঘদিন ধরে গাড়িটা চালায়। সে একজন অভিজ্ঞ ড্রাইভার, সে অটো সম্পর্কে যেমন জানে, অটোর কোন কীরকম পারফরমেন্স দেয় সেটা সম্পর্কে অবশ্যই জানে। যদিও তিনি একটু ব্যতিক্রম, যেটা জানতে পারলাম যে পাউডার ব্যাটারি ব্যবহার করেন। powder battery হ্যাঁ, তাও 8 পিস, এরকম কিন্তু সচরাচর এখন দেখা যায় না। হ্যাঁ জি, এখন কথা হচ্ছে যে ব্যাটারির মাইলেজটা নির্ভর করতেছে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজের উপরে। আমাদের যে ব্যাটারিটা আছে 166 অ্যাম্পিয়ার, মানে 166 166 অ্যাম্পিয়ার 100% 200 মাইলেজ যাবে এটা। আর যদি আপনি এটা 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ার হয়ে থাকে হ্যাঁ। তাহলে 140 বা 50 কিলো মাইলেজ যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের মহাসিন ভাইকে আমরা বলছি ব্যাটারিটা নেওয়ার সময়, উনি 166 তখন আমাদের লাইনে চলতেছে, কিউচি চলতেছে ব্যাটারিটা, হ্যাঁ। উনি 7 দিন ওয়েট করছে এই ব্যাটারিটার জন্য। ও, আচ্ছা। অন্য কোথা থেকে ব্যাটারিটা নাই, উনি আমাদেরকে বলছে ভাই যেদিন ব্যাটারি আসবে আমি সেই দিন যে ব্যাটারিটা নিব। ও আচ্ছা আচ্ছা, মানে এইভাবে ভাই হ্যাঁ। অর্ডার দেওয়ার পরে ওয়েটও করছে। তো Wait ও মহসিন করছে। ভাই, আপনি এই মুস্তাফিজ ভাইদের যে প্রতিষ্ঠান, এটার খোঁজটা কিভাবে পেলেন সেটা বলেন। আমি ভাই প্রথমে ইউটিউবে ভিডিও দেখি, পরে নাম্বারে ফোন দেই, ভাই ফোন ধরছে, পরে বললো যে ঢাকা নবাবপুরে আসেন, দেখে যান, আপনি পছন্দ হলে নিয়েন, নাহলে না নিয়েন। পরে আমি গেছি, আমি যাওয়ার পরে ওই যে আমার ছোট ভাই নাজমুল আর ও নিয়ে গেছিলেন। ও এই যে আরেক ভাই আছে, নাজমুল। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা দুইজন গিয়েছিলেন? আমরা দুজনে গেছি। প্রথমত যাইয়া ব্যাটারি পাই নাই, ছোট সাইজটা পাইছিলাম। হ্যাঁ। পরে আমি কই ভাই, 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার আমার ওইটা তো চাই না, আমি চাই বড়টা, যেটা 60 ভোল্ট 166 অ্যাম্পিয়ার। মানে আপনি বড় সাইজ নিতে জি, জি, গিয়েছিলেন, তাদের স্টক শেষ হয়ে গিয়েছিল। stock শেষ হয়। হ্যাঁ হ্যাঁ। পরে আমারে ভাই ফোন দিয়া, মানে 7 দিন 8 দিন দেরি হয়, হ্যাঁ, পরে ফোন দিয়া ব্যাটারি নেওয়ার জন্য বলছে। পরে আমি যাই, আমার ছোট ভাই নাজমুল ওকে নিয়ে যাইয়া পরে ব্যাটারি আনছি। ও ব্যাটারি নিয়ে আসছেন। আর এটা ফিটিং করা তো ইজি, হ্যাঁ, এটা fitting কোনো করা হ্যাসেল easy। নেই। ফিটিং হ্যাঁ, এই যে আপনার এই ব্যাটারিটা নেওয়ার পরে শুধু আপনি হচ্ছে অটোর মিস্ত্রিকে দিয়ে দেওয়ার পরে ওনারা সুন্দর করে ফিটিং করে ও দিয়ে আসে। আচ্ছা, দেখা যাচ্ছে দুই একটা কানেকশন দিতে হয় enough। হ্যাঁ। আর ভাই চার্জে কোনো ঝামেলা আছে? চার্জ দেওয়ায় কোনো সমস্যা ফিল করেন? চার্জে কোনো ঝামেলা না ভাই, চার্জ আপনি ওইখানে চার্জের সিস্টেম আছে, বাইরে চার্জার দিতে আছে, হ্যাঁ। আপনি কট লাগাই দিবেন চার্জ হবে। হ্যাঁ। ও মানে কোনো, আপনি বলতে চাচ্ছেন যে কোনো ধরনের ঝাই ঝামেলা নেই, কোনো ধরনের মানে ঝামেলা। ব্যবহার করা খুব সহজ। জি। আচ্ছা, এটা চার্জ হতে কিরকম সময় নেয় ফুল চার্জ? আপনার ফুল চার্জ কিন্তু এনে কথা আছে, ভাইয়া যেই চার্জার দিছে সেটা 20 এম্পিয়ারের, মানে অ্যাম্পিয়ারটা একটু বেশি। ও বেশি আর কি। হ্যাঁ, হ্যাঁ। 20 এম্পিয়ারের চার্জার। আপনি যে লাইনটা আনবেন ওইখানে সকেট সবকিছু ভালো ফিটিং করতে হবে। হ্যাঁ। 20 এম্পিয়ার চার্জার কিন্তু খুব দ্রুত চার্জ টানে। 60 ভোল্টের জন্য 20 অ্যাম্পিয়ারই চার্জার দিতে হয়, 48 ভোল্ট যেগুলো ওগুলোর জন্য 10 অ্যাম্পিয়ার বা 15 আচ্ছা, অ্যাম্পিয়ার যেটার charger সাথে দিতে হয়। যেটা যে আসলে charger। ওই পাউডার ব্যাটারির চার্জার কত এম্পিয়ার ছিল আপনাদের? আমাদের ওইটা চার্জারের এম্পিয়ার খুব কম ছিল। ও এটা তো আচ্ছা, চার্জার মানে এম্পিয়ার মোট দেখাইছিল। কথা হচ্ছে, যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু একটা শক্তিশালী ব্যাটারি, মোটামুটি দেখা যাচ্ছে বোল্ট যেটা এক কথায় আর কি, ওই যে আপনার ওয়্যারিং, চার্জারের যে চার্জ দেওয়ার যে ওয়্যারিংটা ভালো করতে হবে আর কি। ভালো করলে পারফরমেন্সটা ভালো হবে, ভালোভাবে চার্জ আপনার সব দিবে। জিনিস হ্যাঁ। ঠিক থাকবে, ভালো থাকবে। আচ্ছা, এটাই হচ্ছে দ্রুত বিষয়। charge হয়। ভাই, কতক্ষণের চার্জ মধ্যে হতে charge কত ঘন্টা লাগে সেটা বলেন। আমি এটা চার্জ দিছি, আমি 5.5 ঘন্টা 6 ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে যায়। মানে আপনার আনুমানিক, আসলে সঠিক তো বলা সম্ভব না, হ্যাঁ। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চার্জ তাড়াতাড়ি নেয়।
5 থেকে 6 ঘন্টায় মানে ভালো, আবার খুব তাড়াতাড়ি চার্জ হওয়া কিন্তু ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো না, এটাই ঠিক আছে। আর অটো কিন্তু সারা দিন সারা রাত চালায় না। সেটাই ভাই, আমি মহসিন ভাই আপনাকে শুধু একটা কথা বলবো, সচেতন করার জন্য যারা অটো চালায় তারা দেখা যাচ্ছে যে অনেকে লিথিয়াম ফসফেট ব্যাটারি খুঁজতেছে বা চাচ্ছে, দেখা যাচ্ছে 10-15 হাজার টাকার জন্য তারা নিম্নমানের ব্যাটারি কিনে ফেলে। তো আমাদের যে আপনাকে এটা দেখানোর উদ্দেশ্য, আপনার এখানে আসার উদ্দেশ্য যেন মানুষ সচেতন হয়। যারা অটো চালায় তাদের অনেক কষ্টের টাকা, তো তারা যে ব্যাটারিটা কিনবে সে ব্যাটারিটা যেন এ গ্রেডের সেল দিয়ে ব্যাটারিটা কিনে, সেটা 5-10 হাজার বড় ব্যাপার না। তো আমি আপনাকে শুধু একটা কথা বলবো যে ভাই, আমাদের কথা এবং কাজে কতটুকু মিল পাইছেন আপনি? ভাই আপনি তো আমি ফোন দিছি আপনারে, কিন্তু আমার থেকে বেশি ফোন দিছেন আপনি। জি, আপনি যে কতটা ভালো লোক এটা আমি বলতেছি, উপরে আল্লাহ আছে ভাই, খুবই গুরুত্বপূর্ণ। আর হলো সবার মন জয় করার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা ভাই খুবই ভালো লোক। আমরা প্রথম যেদিন যাই ভাই, আমাদের দুপুরে খানা খাওয়াইছে দোকানে, খুবই ভালো লাগছে ব্যাপারটা। না ভাই, আরেকটা কথা হচ্ছে যে সবই ঠিক আছে, কিন্তু আমার যে ব্যাটারির পারফরমেন্সটা আমি যে বলছি আপনাকে নিয়ে গেছি, ওটা কেমন পাইছেন আপনি? হ্যাঁ, মানে আমার কথার সাথে ভাই আপনি কতদিন ধরে ব্যবহার করতেছেন? আপনি কতদিন থেকে ব্যবহার করতেছেন এবং 10-15 দিন হবে? 15-16 দিন হয়ে গেছে আমি ব্যাটারি ইউজ করতেছেন। তো এই 15-16 দিনে আপনি কি বুঝছেন সেটা বলেন। আমি 15-16 দিনে বুঝছি ভাই, এই ব্যাটারি আমার তো ভাই 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিছি। আর এই ব্যাটারি আমি মনে করি না যে না আমার 2-4-5 বছরে কিছু হাত দেওয়া লাগবে, আমার এতটুকু বিশ্বাস। আচ্ছা, আর এই 15-16 দিনে যে পারফরমেন্সটা পাইছেন, মাইলেজ পাইছেন, তারপর স্পিড পাইছেন, এটা কি আপনি সন্তুষ্ট নাকি? আমি আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে। যেটা আমরা বলছিলাম যে আমরা যে কথাগুলো বলছি যে এটার স্পিড, এটার ওয়ারেন্টি পিরিয়ড, গ্যারান্টি পিরিয়ড, তারপরে এটার আফটার সেল সার্ভিস, খোঁজ খবর নেওয়া, এটা আপনি সবকিছু এই 15 দিনের মধ্যে বুঝে পাইছেন কিনা সেটা বলেন। জি ভাই আলহামদুলিল্লাহ আমি পাইছি ভাই। খুবই ভালো। আমাদের একটা টার্গেটই ছিল যে আপনাদের মুখে, আপনাদের কষ্টের টাকায় আপনাদের মুখে একটা ভালো ব্যাটারি দিয়ে কিভাবে আপনাদের মুখে হাসি ফোটাবো, এটা ফুটাইতে পারছি ভাই। এবং 15 দিন পর আমরা এটা আপনার রিভিউ নেওয়ার এইটাই কারণ যে সবাই যেন সচেতন হয়, এবং আপনি সবাইকেই বলবেন, সবার উদ্দেশ্যেই বলবেন যে আমাদের শুধু সার্ভিসটা, কথা এবং কাজে সব কিছু মিল পাইছেন কিনা। জি ভাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথায় সন্তুষ্ট। আর ভাইয়ের ব্যবহার অমায়িক ব্যবহার ভাই। আপনারা ফোন দিয়েন, ব্যাটারি যদি নাও নেন তারপর ফোন দিয়া যাই নেন আর দেখে আসেন, ভালো কথা হলো দেখেছেন, যদি ভালো লাগে নিয়েন আর কি। তো ভাই মুস্তাফিজুর ভাই, এখন এটার প্রাইসটা দর্শকদের বলে দিবেন। এটার হচ্ছে একদমই আমরা যেটা না রাখলেই নয়, এটার প্রাইস, এটা আমাদের এ গ্রেডের সেল দিয়ে করা। এই ব্যাটারিটার প্রাইস হচ্ছে 1,35,000 টাকা। 1,35,000। 1,35,000। আর এটা হচ্ছে আপনার 60 ভোল্ট 166 অ্যাম্পিয়ার। তারপরে আছে হচ্ছে 60 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। তারপরে যেটা মিশুক আছে, মিশুকের জন্য 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, 48 ভোল্ট 150 অ্যাম্পিয়ার। তারপরে ছোট যেটা রিক্সা আছে, মোটা চাকার যে রিক্সাগুলো আছে, ওগুলোর ব্যাটারি আছে আপনার 52 ভোল্ট, তারপর হচ্ছে 60 ভোল্ট। এই ধরনের ব্যাটারি ওগুলো অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন। এবং ইজি বাইকের বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো মানের যে ব্যাটারিগুলো আমরা সেগুলোই ব্যবহার করে থাকি, যেগুলোর 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা। তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। ভাই আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন। ভাই আমাদের দোকানে আসতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া অ্যাড্রেস দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আসবে। তারপরে আমি বলে দিচ্ছি, যারা আসবে তারা গুলিস্তান থেকে ডিরেক্টলি রথখোলা বা রাইসা বাজার মোড়ে আসবে। রাইসা বাজার মোড়ে আসলে নবাবপুর কমপ্লেক্সের 3 তলায় হচ্ছে আমাদের দোকান। তো দর্শক ভিডিওটা শেষ করে দিব। আমরা কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এই গ্রাম থেকে করেছি, সরজমিনে মাঠ পর্যায়ে আর কি ভিডিও করতেছি। মহসিন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা মতামত নিলাম অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ ড্রাইভার বলেন, যাই হোক। তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।